তো অক্ষয় কুমারের আপকামিং সিনেমা ভূত বাংলা থেকে আরও একখানা নতুন গান সামনে এসছে। গানটার নাম হচ্ছে তু হি দিসদা। তো এই গানটার একটা টিজার গতকাল আর কি মেকার্সের তরফ থেকে ড্রপ করা হয়। টিজারটা আমি দেখেছিলাম, আমি শুনেছিলাম, বাট সেটা নিয়ে কোনো আমি সেপারেট ভিডিও বানাইনি। ওইটুকুনি একটা টিজার নিয়ে কী বা কথা বলবো। বাট গানটার হুক লাইনটার কি সেই টিজারটার মধ্যে রাখা হয়েছিল সেটা শুনেছিলাম। অরিজিৎ সিং গেয়েছে গানটা, সাথে রয়েছে নিকিতা গান্ধী, কুমারের লিরিক্স আর মিউজিক কম্পোজার আছে ওয়ান অ্যান্ড অনলি প্রীতম চক্রবর্তী। তো যাই হোক, আজকে পুরো গানটা শুনবো। আই হোপ তারা মোটামুটি পুরো ভার্সানটাই আপলোড করেছে। 3 মিনিট 52 সেকেন্ডের ভার্সান, এটা মনে হচ্ছে পুরো ভার্সানটাই তারা আপলোড করেছে। তো চলো এই গানটা শুনে নেব। তবে আমার এখনও ধুরন্ধর 2 এর যে অরিজিৎ সিংয়ের গানটা রয়েছে ফিরসে, ওই গানটার মানে ঘোরের মধ্যে আমি এখনও রয়েছি। ওই গানটা আমার মাথা থেকে এখনও পুরোপুরি বেরোয়নি। আমার সেটাই এখন চিন্তা হচ্ছে যে এই গানটা শোনার পরে এই গানটা আদৌ আমার ওপর আদৌ সেই ইম্প্যাক্টটা ফেলতে পারবে কি না, সেটাই হচ্ছে দেখার। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আগে শুনে নিই কেমন হলো অরিজিৎ সিংয়ের নতুন গান তু হি দিসদা। ভূত বাংলার এটা সেকেন্ড ট্র্যাক, এটা রোম্যান্টিক নাম্বার। তো চলো শুনে নেওয়া যাক। বাবারে, ভালো লাগছে। অমিকাকে ভালো লাগছে। ওকে, এটা তো নিকিতা গান্ধী গেয়েছে। হ্যাঁ, বাট নেহা কাক্করের মতো লাগছে নিকিতা গান্ধীর ভয়েস। एक शिकायत है चाहो जिसे दिल से सातों जन्म के लिए দেখতে সুন্দর লাগছে, কিন্তু क्यों नहीं मिलता है मेरी क्या खता सीने में जो दिल की जगह है तू बसदा आओ ना क्यों नजर खुद को कभी शीशा लोकेशन मैं तकदा तू ही दिसदा यारा नजारों में तू दिसदा। এই পোর্শনটাই টিজারটাই ছিল বেশ ক্যাচি। सितारों में तू दिसदा तू ही दिसदा এই পোর্শনটা ভাল লাগছে, সিরিয়াসলি ভাল লাগছে। এতক্ষণ যেটুকুনি গান শুনেছি তার মধ্যে এই পোর্শনটা কিন্তু আলাদাই লাগলো আমার। চলো अक्षय कुमार। जिंदगी के दो है लम्हे नाइस। एक मैं हूँ एक तू चल रही है सांस जब तक यूं ही बैठे रूबरू कह न पाया बात मैं जो कह বেশ একটা সফট, একটা সোলফুল, একটা বেশ এরকম একটা ভাইব রয়েছে গানটার মধ্যে, যেটা কিন্তু ভাল লাগছে এই পোর্শনটায়। रही है ये नजर होगा शायद वो खुदा भी तेरे जैसा हूबहू थोड़ा या আমি এটাই ভাবছিলাম जितना भी है। অরিজিৎ সিংয়ের পোর্শনটা যতক্ষণ আমরা শুনছিলাম গানটা কিন্তু একটা বেশ ভালো জায়গায় ছিল, ভালো লাগছিল শুনতে। ঠিক এই জায়গাটা যখন আবার ঢুকলো গানটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেল। আমার শুরুটাও মোটামুটি ফ্ল্যাট লেগেছে, তারপরে যে জায়গাটায় অরিজিৎ সিং শুরু করলো সেই জায়গায় গানটা মনে হলো খুললো। ঠিক একই রকমভাবে এই জায়গাটাও অরিজিৎ সিং যেখানে শেষ করলো সেই অবধি ঠিক ছিল, তারপরে যেই নিকিতার পোর্শনটা এলো সেখানেই কিন্তু গানটা একদম ড্রপ করলো। আমি জানি না এটা আর কার মনে হচ্ছে, বাট আমার তো মনে হলো। তোমাদের যদি কারোর মনে হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও। চলো ये सफर एक जैसा सारी उम्र रह नहीं सकता ओ यार
সেই কি সুন্দর খুললো গানটা। नहीं बिकता है लाखों में भी तू आया नजर, हजारों में भी तू ही एक था, तू ही दिसदा यारा, नजारों में तू दिसदा, तू ही दिसदा সুন্দর দেখতে লাগছে একে। सितारों में तू दिसदा, तू ही दिसदा Generous। আহা, আহা, এই পোর্শনটার মধ্যে আলাদাই ব্যাপার রয়েছে। तुम क्यों नहीं समझ रहे हो? ये जगह सही नहीं है अर्जुन। নাইস। কেমন লাগলো ভূত বাংলার নতুন রোমান্টিক ট্র্যাক তু হি দিসদা? যদি এক কথায় বলি, গানটা কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তবে যেটা আমি ভিডিও দেখতে দেখতে বললাম, আমার মনে হয় কোথাও গিয়ে অরিজিৎ সিংয়ের সাথে নিকিতার ভয়েসটা এই গানটায় ম্যাচ করেনি। এই জায়গায় যদি অন্য কাউকে দিয়ে গান হতো, নিকিতার পার্টটা যদি অন্য কেউ গাইতো, তাহলে আমার মনে হয় যে বেটার হতো। গানটা শুরু যেভাবে হলো, নিকিতার পোর্শন যেভাবে আর কি গানটার মধ্যে এলো, স্টার্টিংয়ে গানটা আমার কিন্তু ফ্ল্যাট লেগেছে, মিথ্যে কথা বলবো না, গানটা কিন্তু আমার ফ্ল্যাটই লেগেছে। বাট যে জায়গা থেকে অরিজিৎ সিংয়ের ভয়েসটা আবার শুনতে পেলাম, সেই জায়গা থেকে গানটা আবার অন্য জায়গায় গেল। স্পেশালি মাঝখানের যে পোর্শনটা আমি আবার রিপিট করে শুনলাম, ওই জায়গাটায় গানটা আলাদা একটা জায়গাতে চলে গেছিলো, মানে শুনতে দারুণ লাগছিলো ওরকম একটা পোর্শন। ইভেন গানটা শেষ দিকেও ওরকম একটা পোর্শন রয়েছে, ওইভাবেই শেষ হলো গানটা, যেটা সিরিয়াসলি শুনতে কিন্তু যথেষ্ট ভাল লাগছে। বাট আবার মাঝখানে যখন গানটা কন্টিনিউ হলো, গিয়ে আবার নিকিতার পোর্শনটায় যখন এলো, সেখানে গানটা ইনস্ট্যান্ট ড্রপ করলো। তারপরে আবার যখন অরিজিৎ সিংয়ের পোর্শনটা এলো, ওই জায়গায় আবার গানটা খুললো, এইভাবেই আর কি চলছিল। বাট গানটার মধ্যে সেই আর কি স্টেবিলিটিটা নেই, মানে একভাবে যে গানটা একই সাথে চলছে সব কিছু, সেই জিনিসটা আমার মনে হয়নি। গানটার মধ্যে চড়াই উতরাই রয়েছে ডেফিনেটলি। গানটার লিরিক্স নো ডাউট ভালো, যেভাবে অরিজিৎ সিং গেয়েছে তার গাওয়া নিয়ে আর কিছু আলাদা করে বলার নেই। বাট নিকিতা গান্ধীর বদলে আমি যেটা বললাম, অন্য কোনো সিঙ্গার যদি গাইতো আমার মনে হয় বেটার হতো। বাট অরিজিৎ সিংয়ের যে পোর্শনটা ছিল, সেখানে আবার ব্যাকিং ভোকাল একটা রয়েছে নিকিতার, সেটা কিন্তু অরিজিৎ সিংয়ের সাথে মানে দুটো ভোকাল একসাথে হয়ে কিন্তু শুনতে ভালো লাগছে। বাট সোলো নিকিতার ভোকালটা আমার কোথাও গিয়ে একটুখানি অন্যরকম লেগেছে। কোথাও গিয়ে আমার মনে হচ্ছে, প্রথম দিকে যেটা আমি বললাম, যে মনে হচ্ছে যেন নেহা কাক্কারের মতো সাউন্ড করছে নিকিতার ভয়েস, তো সেই জায়গাটা আমার অতটা ভালো লাগেনি। ওভারঅল বাকি জিনিস আমার ভালো লেগেছে। এবার যদি কম্পোজিশনের কথা বলি, প্রীতমের কাছ থেকে এই রকম মানে এই ধাঁচের কম্পোজিশনের গান কিন্তু আগেও আমরা পেয়েছি। এটার মধ্যে যে নতুনত্ব কিছু রয়েছে বা একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু প্রীতম এখানে আমাদের দিয়েছে, সেটা আমি বলতে পারবো না। প্রীতমের আর 5টা যেরকম রোম্যান্টিক ট্র্যাক সে যেরকমভাবে কম্পোজ করে থাকে, এটাও কিন্তু ওই ধাঁচেরই গান। গানটাকে আমি খারাপ বলছি না, গানটা কিন্তু আমার ভালো লেগেছে। বাট ওই যে একটা রিপিটেটিভ ব্যাপার রয়েছে গানটার মধ্যে, যেন এরকম জিনিস আগেও শুনেছি আবারও শুনছি, এরকম একটা ব্যাপার রয়েছে। এছাড়া গানটার ভিজুয়ালের যদি কথা বলি, ভিজুয়ালি গানটা খুব ভাল লাগছে দেখতে, যে সমস্ত জায়গায় শ্যুট করা হয়েছে সেটা মানে সত্যিই ভাল লাগছে। স্পেশালি ভামিকা গাব্বি, তাকে দুর্দান্ত লাগছে এই গানটার মধ্যে দেখতে। ইভেন প্রিয়াদর্শনের বাকি সিনেমাতেও তোমরা যদি খেয়াল করে থাকো, তার সিনেমায় কিন্তু যে ফিমেল ক্যারেক্টারগুলো থাকে তাদেরকে কিন্তু খুব মানে মিষ্টিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়। তো এখানেও কিন্তু সেই জিনিসটাই হয়েছে। তো এখনও আর একজন ফিমেল কাস্ট রয়েছে তাব্বু, তো তাকে দেখা যাক তার কোনো সেপারেট কোনো গান আসে নাকি অক্ষয় কুমারের সাথে, বা তাকে কোনো মানে অন্য গানেতে আর কি তাকে দেখা যায় কি না, সেটা দেখার ব্যাপার হবে। বাট ওভারঅল একটা রোম্যান্টিক ট্র্যাক হিসাবে গানটা কিন্তু খারাপ না, গানটা কিন্তু মোটামুটি একটা ভালো গান। যে জিনিসগুলো আমি আর কি বললাম, এই জিনিসগুলো আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। এবার তোমরা বাকিটা জানিও তোমাদের কীরকম লেগেছে। তোমরা যদি আমার সাথে একমত হও, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই ভিডিওতে আলাদা করে আর সেরকম কিছু বলার নেই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।